সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মাস্টার চ্যানেল এবং বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখতে। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা যেখান থেকে আসেন, হয়তো বা গুগলে সার্চের মাধ্যমে অথবা ইউটিউবে সার্চের মাধ্যমে যে ওয়াইফাই কি, ওয়াইফাই রাউটারের কাজ কি, অথবা দেখা যাচ্ছে যে ওয়াইফাই কি আদৌ হ্যাকেবল কি না, যেখান থেকে সার্চ করে আসেন, তো ভিডিওটা আপনার জন্যই। হয়তো বা যদি আপনি এই ভিডিওটা নাও খুঁজে থাকেন, আপনার মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। অনেকেই বলে যে ওয়াইফাই 5 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে হ্যাকেবল কি না। তো সেটা জানতে হলে একেবারে ভিডিওটা দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি। প্রথমে বুঝতে হবে ওয়াইফাই আসলেই হ্যাকেবল কিনা। এখন বলতে পারেন, হ্যাঁ ভাই, আমার তো অমুক ফ্রেন্ড 5 মিনিটের মধ্যে ওয়াইফাই হ্যাক করে ফেলছে। এখন প্রশ্ন হলো, ওয়াইফাইটা কিন্তু ওপেন সোর্স কিনা, মানে ওয়াইফাইটাকে আদৌ লক করা ছিল কিনা। যদি অনেক ফ্রেন্ড দেখা যায়, এরকম অনেক অ্যাপস আছে যে দেখাবে যে ওয়াইফাইটা লক করা, কিন্তু আসলে ওয়াইফাইটা আনলক করে আপনাকে বোকা বানানোর জন্য ওই সময় 5 মিনিটের ভিতরে আপনার ওয়াইফাইটা হ্যাক করে দেখাইছে। এখন আবার হইতে পারে, যদি ওয়াইফাই রাউটারটা পুরাতন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় কি, ওইখানে যে সিকিউরিটি যে অ্যালগারিদম, ওইটা হলো পুরাতন অ্যালগারিদমে চলে, যেটার মধ্যে আপনার সিকিউরিটি কনসার্ন এত বেশি না। যেমন মনে করেন WPE বা ওরকম সিকিউরিটি লেভেল। আবার যদি মনে করেন পাসওয়ার্ডটা 3 কি 4 সংখ্যা, মনে করেন আগের যে রাউটারগুলো, ওগুলোর ক্ষেত্রে দেখা যায় এখন 8 সংখ্যা ফিক্স, আগে দেখা যেত 3 কি 4 সংখ্যা দিলেও হতো। ওই ক্ষেত্রে যদি হয়, দেখা যায় আপনার ফোনের অথবা উইন্ডোজের যে সিকিউরিটি কি কম্বিনেশন, ওই সিকিউরিটি কি কম্বিনেশন অতি সহজেই ওইটা হ্যাক করতে পারে। আবার অনেকে বলতে পারে, ভাই আমার তো দেখা যায় পিসির মধ্যে নতুন একটা সফটওয়্যার আসছে, যেটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক বা ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে নেই। এখন বলতে পারেন যে কিছুদিন আগে আমারই ট্রাই করা, আমি ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমার যে ওয়াইফাই রাউটার, ওটা সক্ষমতা কতটুকু এটা টেস্ট করতেছিলাম। তো দেখা গেছে প্রায় 8 থেকে 9 ঘন্টা ব্রুট ফোর্স অ্যাটাকের পরে আমার 0.01% দেখাচ্ছে, কিন্তু আদৌ আমি জানি ওটা রিয়েল না। এখন পরে আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করার পরে দেখলাম যে ব্রুট ফোর্স অ্যাটাক বা অথবা ডিকশনারি অ্যাটাকের মধ্যে যদি অ্যাটাক করা যায়, সুপার কম্পিউটার দিয়ে করলেও দেখা যাবে যে 6 মাস 7 মাস সময় লাগবে শুধুমাত্র একটা নর্মাল রাউটার, যেটা মনে করেন WPA বা WPS, যেটা সিকিউরিটি কি ইউজ করে, ওটা মনে করেন হয়তো বা পাসওয়ার্ড বের করা যাবে 8 সংখ্যার। কিন্তু আমাদের পিসিগুলা যেগুলো নর্মাল, মানে Core i7 এগুলোর যে প্রসেসিং স্পিড, ওই প্রসেসিং স্পিডে ভালো একটা সফটওয়্যার ইউজ করলে 3 থেকে 4 বছর লাগবে কমপক্ষে একটা 8 সংখ্যার কম্বিনেশন। সংখ্যা কিন্তু লেটার না। এখন আবার যারা লেটার ইউজ করেন, সেক্ষেত্রে সময়টা আরও বেশি, ডিকশনারি এটাকে সময় বেশি লাগবে। এখন আমার জানা নাই একটা পিসি একসাথে একটানা 3 থেকে 4 বছর কে চালায় রাখবে, মনে হয় না চালানো সম্ভব। এখন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আসলে ওয়াইফাই হ্যাকেবল না? হ্যাঁ, হ্যাকেবল, কিন্তু তার জন্য প্রচুর হ্যাকিং নলেজ থাকতে হবে। আপনার নলেজের লেভেলটা, কোডিংয়ের লেভেলে কমপক্ষে 10-এর মধ্যে যদি 8 লেভেল থাকে। যেমন বলা হয়, আপনি যখন একটা কাজ করবেন, দেখবেন হয়তো বা আপনি কোনো কিছু ফার্নিশ করার চিন্তা ভাবনা করলেন, কার্ড ফার্নিশ যদি আপনি করতে পারেন, দেখা যায় এর পরবর্তীতে আপনি জানালাও ফার্নিশও করতে পারবেন। তার মানে কি, ওইটা থেকে কিছু আইডিয়া আপনি কাজে লাগাইতে পারেন। ঠিক এরকমই আপনি যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংয়ের মধ্যে থাকবেন, আস্তে আস্তে কোড করতে করতে কোডের অনেকগুলো গ্যাপ থাকে, যেটা অ্যালগরিদম গ্যাপ। ওই গ্যাপগুলা যখন আপনি বের করে ফেলতে পারবেন, ঠিক তখনই আপনি ভালো একজন হ্যাকারের মতো কাজ করতে পারবেন। আর যখনই আপনি ভালো হ্যাকিংয়ের অনেকগুলো টুল আছে, দামি দামি টুল, যারা ভালো হ্যাকার তারা জানে। ওটা হলো, আপনি যখনই ওয়াইফাই রাউটারটা অন করবেন, ওই কিটা টেস্ট করার মাধ্যমে ওই অ্যালগরিদমের ভেতরে যে লুপগুলো আছে, লুপ মানে ফাঁকা অংশ, যেখানে কোডিংটা আসলে ভালোভাবে সেট হয় নাই, ওই লুপগুলোর মধ্যে অ্যাটাক করে। কিন্তু তাও আবার ওটার জন্য কিছু সময় আছে। যেমন মনে করেন একটা সিকিউরিটি উইন্ডো থাকে, 2 মিনিট অথবা 5 মিনিট, এরকম সময়ের জন্য হ্যাকেবল, কিন্তু পার্মানেন্ট করতে পারে না। তার মানে কি, কোডটা ধরে ফেলে পরবর্তীতে, কোডটা বেশিক্ষণ টিকে না। তার মানে যদিও এটা হ্যাকেবল, কিন্তু বেশি সময়ের জন্য না। তাও আবার আপনার ওরকম এডুকেটেড হ্যাকার হতে হবে। তো তার মানে আপনি বুঝতেই পারতেছেন আসলে ওয়াইফাই হ্যাকেবল না। এখন আবার বলতে পারেন, ওই যে WPS টেস্টার ফোনের জন্য আছে, অ্যান্ড্রয়েডের, আপনারা গিয়ে চেক করবেন। ওটা দাবি করে আপনার সিকিউরিটিটা কতটুকু আছে এটা চেক করার জন্য। কিন্তু দেখবেন যে আপনি রাস্তাঘাটে আছেন, কোথাও একটা ওয়াইফাই সার্চ দিলেন, ওটা হ্যাক করে ফেলছে। ওটার মধ্যে দেখবেন অরেঞ্জ কালার বা এরকম যে কালারগুলো দেখায়, ওগুলা আসলে কিন্তু ওখানে পাবলিক ওয়াইফাই। আপনার যে ওয়াইফাই যেটা ডাটা অ্যাক্সেস, ওটা হলো লিমিটেড। তার মানে আপনি যখনই কানেক্ট হতেছেন, ওরা অটোমেটিক একটা অটো জেনারেটেড পাসওয়ার্ড আপনার জন্য দিয়ে দেখে যে আপনার মুভমেন্টটা কি, আপনি কী সার্চ করতেছেন, কী ব্রাউজ করতেছেন, আপনি কি এই হ্যাকিংয়ের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছেন কিনা। তো ওইটার দিকেও মাথা টাথা ঠিক রেখে কিন্তু জায়গা বুঝে ওইখানে ওই সফটওয়্যারটা ইউজ করবেন।
কারণ আপনার প্রত্যেকটা মুভমেন্টেই এখানে খেয়াল করা হয়। আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং বেল বাটনটা বাজায় দিবেন একটা টিপ দিয়া। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর ভবিষ্যতে কী রকম ভিডিও চান বা এর কী আইডিয়া হতে পারে সেটা আমাকে জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আসলে ওয়াইফাই হ্যাকেবল কিনা বা আপনি করতে পারেন কিনা যদি ওরকম কোনো আইডিয়া থাকে অবশ্যই সিকিউরিটি এজেন্সির সাথে যোগাযোগ করেন, ভালো অ্যামাউন্টের টাকা পাবেন স্যালারি। তো গাইস আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।